ঘর ভাঙল বিজেপির। আর কয়েকদিন পরে, 5 দিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে জনসভা করতে আসছেন সাজো সাজো রব বিজেপির মধ্যে। এদিকে 4টি সাংগঠনিক জেলা নিয়ে এই জনসভা। আর এরই মাঝখানে তৃণমূলের গুগলিতে বিজেপি ধরাশায়ী। আসানসোল সাংগঠনিক জেলার এক বিজেপি নেতা, যিনি পুর নিগমের নির্বাচনে অংশ নিয়েছিলেন, সেই বিজেপি নেতা 100 জন বিজেপি কর্মীকে নিয়ে তৃণমূলে যোগ দিলেন। আজ কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করবে 21শে জুলাই, আগামী 21শে জুলাই। আজ এই নিয়ে রবিবাসরীয় বিকেলে আসানসোল শহরের জিটি রোডে আসানসোল উত্তর ব্লকের উদ্যোগে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে একটি মিছিল বার হয়। এই সমাবেশটি আসানসোলের জিটি রোডের গির্জা মোড় থেকে শুরু হয়ে রাহালেন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের কাছে ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে একটি সভাও হয়। মলয় ঘটকের নেতৃত্বে এই মিছিল এবং সভায় অংশ নিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা চেয়ারম্যান তথা জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহসভাধিপতি বিষ্ণুদেব নুনিয়া, আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ ব্লক নেতৃত্ব, বড় চেয়ারম্যান এবং কাউন্সিলররা। মিছিলে বিপুল সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ছিলেন। এই জনসভায় পুর নিগমের কুলটি এলাকার 19 নম্বর ওয়ার্ডের গত পুর নির্বাচনে বিজেপি প্রার্থী রাম বাউরি শতাধিক কর্মী নিয়ে দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মলয় ঘটকের উপস্থিতিতে তার হাতে পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। জেলা সভাপতি বলেন, শুধু আসানসোল বা কুলটি নয়, এই জেলার সব বিধানসভার উন্নয়ন চান এমন মানুষেরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। তিনি 21শে জুলাই শহীদ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। মলয় ঘটক সামাজিক মাধ্যমের এক বার্তায় 21শে জুলাই ধর্মতলা যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সেদিনের ঘটনার কথা সবার সামনে তুলে ধরেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে মিছিল, যে জনসমাবেশ মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে চমকে দিয়েছিল 21শে জুলাই, 13 জন নিহত হয়েছিল পুলিশের গুলিতে, সেই জনসভার আজ প্রচার হচ্ছে এবং সেই প্রচারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে শতাধিক কর্মী। ঠিক তখন যখন প্রধানমন্ত্রী দুর্গাপুরে জনসভা করতে আসছেন 4টি সাংগঠনিক জেলাকে নিয়ে। অর্থাৎ ভাঙছে বিজেপি ভোটের আগেই। এটা কিন্তু খারাপ ইঙ্গিত বিজেপির পক্ষে। আসছেন কেন? আর তৃণমূলের আসার কারণ হচ্ছে যে আমাদের উন্নয়ন দেখতে পাচ্ছি না। আর আমাদের উন্নয়ন মূলত উন্নয়ন। আপনি তো কুলটি কাউন্সিলরের জায়গায় দাঁড়িয়েছিলেন এবং দেখা যাচ্ছে কুলটিতে বিজেপির এমএলএ আছে, তার কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না? না, সহযোগিতা পাইনি। সেরকম উন্নয়ন দেখতে পাচ্ছি না, সহযোগিতা পাচ্ছি না। তার মধ্যে আমরা চাই আমার দিদির হাত ধরে উন্নয়নের রাস্তায় যাই। কত লোক নিয়ে জয়েন করছেন আপনি? মোটামুটি রয়েছে 4 থেকে 5 হাজার লোক রয়েছে।